হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী আর যারা সরকারি কর্মচারী রয়েছেন আপনাদের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কেননা আজকের এই একটা ভিডিওতে অনেকগুলি আপডেট রয়েছে। তো প্রথম আপডেটটা হচ্ছে একটা সরকারি চাকরির ফাইনাল রেজাল্ট দেওয়া হয়েছে। ইতিমধ্যে এটার ফাইনাল রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে, তো কোন ডিপার্টমেন্টের এটা দেখব। তারপর এই যে রেজাল্ট দেওয়া হয়েছে এটার অফার এবং জয়েনিং কবে নাগাদ দেওয়া হতে পারে সেটা নিয়েও ডিসকাশন করব। আর তারপর রয়েছে যে 21 তারিখ বাজেট অধিবেশন গিয়েছে, তো সেখানে কি কি সিদ্ধান্ত হয়েছে, কত টাকার বাজেট রয়েছে এটা অলরেডি তো সবাই জেনে গেছে কত টাকার বাজেট। তো কি কি যে মেজর ডিসিশনগুলি এগুলি কি কি সিদ্ধান্ত করা হয়েছে, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সেগুলি নিয়ে বিস্তারিত ডিসকাশন করব আজকে। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রথমে দেখে নেবো এটা কোন ডিপার্টমেন্টের মেরিট লিস্ট, যেটা যেটা রিলিজ করা হয়েছে। তো দেখো এটা হচ্ছে সেই রেজাল্ট যেখানে অনেকজনের নাম রয়েছে। তো এই রেজাল্টটা হচ্ছে ত্রিপুরা পোস্ট অফিস যে জিডিএস এর রিক্রুটমেন্ট হয়েছিল সেই জিডিএস এর যে প্রথম মেরিট লিস্ট, এটা প্রথম মেরিট লিস্ট। তোমরা জানো, সকলেই জানো জিডিএস এর 7 থেকে 8টা মেরিট লিস্ট আসে, তো এটা হচ্ছে সেই মেরিট লিস্ট। তো তোমাদেরকে আমি প্রথমেই আগের একটা ভিডিওতে বলেছিলাম যে প্রথম লিস্টে অনেক হাই কাট অফ থাকে। ত্রিপুরার মধ্যে সবসময় প্রথম লিস্ট না, লাস্ট লিস্টেও তুমি দেখবে যে 96-97% কাট অফ রয়েছে। তো যারা বলেছিল 90%-এ সিলেক্ট হয়ে যাবে, 90%-এ এখানে নেই, আশাও করতে পারো না 90% নিয়ে। তো এখানে দেখো রয়েছে ফার্স্ট যে কাট অফ রয়েছে সেখানে 99.8, তারপর সেকেন্ড রয়েছে 99, তারপর 98, সবগুলি 98 আর 97 এর মধ্যে রয়েছে, 95ও নেই। আর লাস্ট দেখতে পারো 59 নম্বরে লাস্ট ত্রিপুরার একজনের নাম রয়েছে যেটা 98.8। তো তার আগে রয়েছে 100%, 100%, এই যেগুলি 100% থাকে এগুলি পরে বাদ পড়ে যায়, কারণ 100% তো পসিবলই না। একটা এক্সামে কি করে, বোর্ডের এক্সামে কি করে 100% মার্ক পাওয়া যেতে পারে। তো এগুলি পরে বাদ পড়ে যাবে। যেগুলি 100% থাকে এগুলি পরে দেখা যায় 90%ই বাদ হয়ে যায়, যেগুলি প্রথমে 100% থাকে। 99.9% চান্সেস রয়েছে যদি এগুলি ফেক হয়ে থাকে, যে 100%গুলি রয়েছে যদি যদি ফেক হয়ে থাকে, তো এরা তো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবেই না। তারপর সেকেন্ড লিস্টে আবার অন্য জনের নাম আসবে। তো এটা হচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1, জানুয়ারি 2025, নর্থ ইস্ট ডিবি সার্কেল 1। তো এখানে যাদের নাম হয়েছে এখানে বলা হয়েছে দিস শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্টস ভেরিফাইড থ্রু দ্য ডিভিশনাল হেড মেনশনড এগেনস্ট দেয়ার নেম। তো এখানে ডিভিশনাল হেড রয়েছে ত্রিপুরা থেকে, যারা আগরতলা ডিভিশন থেকে সিলেক্টেড হয়েছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আগরতলা হেড অফিসে, পোস্ট অফিসের যে হেড অফিস রয়েছে আগরতলায় সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। The shortlisted candidates should report for verification along with all original and 2 copies of self-attested photocopies all the relevant documents। যে সমস্ত ডকুমেন্ট লাগবে সবগুলো অরিজিনাল আর 2 সেট করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, SMS উইল বি সেন্ট টু দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর ইমেল। তোমাদের ইমেল আর মোবাইল নাম্বারে গিয়েছে SMS। তো এটা 15 দিনের মধ্যে, লিস্ট আসার 15 দিনের মধ্যে প্রথম ভেরিফিকেশন করতে হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন 15 দিনের মধ্যে করতে হয়, অবশ্যই করে নেবে। তো এই রেজাল্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। এখান থেকে প্রায় 50%ই দেখা যায়, 50%ই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যায় না, আর সেকেন্ড লিস্টে অন্য ক্যান্ডিডেটদের নাম আসে। তো তোমরা যারা সিলেক্ট হওনি হতাশ হবে না, আরও 5 থেকে 7টা লিস্ট আসবে, অবশ্যই তোমাদের নাম থাকার চান্সেস রয়েছে। কিন্তু যদি 90%+ থেকে থাকে, তো যেহেতু প্রথম লিস্টে দেখে নিয়েছো কাট অফ কত গেছে, 99, 100, 96, 97, 95ও নেই। ত্রিপুরার মধ্যে যতগুলাই লিস্ট আসে সবগুলির মধ্যে 95%ই প্লাস থাকে। আর তোমরা যারা 80%, 85% রয়েছে প্লিজ এটাতে অ্যাপ্লাই করো না, এটা আমার সাজেশন, বাকিটা তোমরা নিজেদের কাছেই। 80% দিয়ে এই ডিপার্টমেন্টে চাকরি পাওয়া খুবই কষ্টকর, যেখানে 99% কাট অফ আসে। অন্য ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, আর এর থেকে আরও অনেক ভালো গভর্নমেন্ট জব রয়েছে। তো এটা হচ্ছে সেই মেরিট লিস্টের ইনফরমেশন। এখন দেখে নেবো কালকে যে বাজেট অধিবেশন গিয়েছে সেখানে কি কি হয়েছে।
তো দেখো এইবারে বাজেটটাকে একটা ঐতিহাসিক বাজেট বলা যেতে পারে, কেননা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট রাখা হয়েছে, 32,423.44 কোটি টাকা। 32,423 কোটি টাকা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট রয়েছে। তো কোন ডিপার্টমেন্টের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে 2025-26-এর জন্য এক এক করে আমরা সবগুলো ডিটেলস দেখব। তো ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখো। এখানে পুলিশ ডিপার্টমেন্টের যে হোম ডিপার্টমেন্ট রয়েছে তাদের জন্য একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট রাখা হয়েছে। তো সেই অ্যামাউন্ট দিয়ে আশা করা যায় যে পেন্ডিং রিক্রুটমেন্ট রয়েছে সেগুলিও করে নেওয়া যাবে এক বছরের জন্য, এক বছরের যে অ্যামাউন্ট। তো দেখো এখানে 2025-26 অর্থ বছরের চাহিদা অনুসারে শীর্ষ 15টি বিভাগের পরিমাণ কোটি টাকাতে তুলে ধরা হয়েছে। এখানে শুধু 15টা ডিপার্টমেন্টের দেওয়া হয়েছে। তো কোন ডিপার্টমেন্টে কত এখন আমরা এক এক করে দেখব। তো প্রথমে হচ্ছে অর্থ দপ্তর। অর্থ দপ্তরে 2025-26-এর জন্য বরাদ্দ করা হয়েছে 6,450 কোটি টাকা। 6,450 কোটি টাকা এটা অর্থ দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে। তারপর গ্রামীণ উন্নয়ন দপ্তর, গ্রামীণ উন্নয়ন দপ্তরে 2,877 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এক বছরের জন্য। 25-26 অর্থ বছরের জন্য 2,877 কোটি টাকা, 2,877 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 2025-26 অর্থ বছরে গ্রামীণ উন্নয়ন দপ্তরের জন্য। তারপর রয়েছে পিডাব্লিউডি। পিডাব্লিউডি ডিপার্টমেন্টে পিডাব্লিউডির জন্য ধার্য করা হয়েছে 2,689 কোটি টাকা। 2,689 কোটি টাকা 2025-26 অর্থ বছরের জন্য ধার্য করা হয়েছে পিডাব্লিউডি এর জন্য, যেটা খুব ভালো পরিমাণ। তারপর হচ্ছে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের জন্য এখানে ধার্য করা হয়েছে 2,475 কোটি টাকা। 2,475 কোটি টাকা এটা ধার্য করা হয়েছে শিক্ষা দপ্তরের জন্য। তারপর হচ্ছে স্বরাষ্ট্র বা পুলিশ দপ্তর। স্বরাষ্ট্র দপ্তরে 2,301 কোটি টাকা, 2301 অর্থাৎ 2,301 কোটি টাকা 2025-26-এর জন্য বরাদ্দ করা হয়েছে পুলিশ ডিপার্টমেন্ট অর্থাৎ হোম ডিপার্টমেন্টে। তারপর সমাজ কল্যাণ ও সামাজিক শিক্ষার জন্য ধার্য করা হয়েছে 1,969 কোটি টাকা, 1,969 কোটি টাকা এক বছরের জন্য। তারপর এখানে রয়েছে জনজাতি কল্যাণ দপ্তর, এটার মধ্যে 1,373 কোটি টাকা। তারপর নগর উন্নয়ন দপ্তর, এটার মধ্যে 1,234 কোটি টাকা। তারপর রয়েছে প্রাথমিক শিক্ষা, এটার মধ্যে 1,169 কোটি টাকা। তারপর হচ্ছে পরিবার কল্যাণ দপ্তর, এটার মধ্যে 1,006 কোটি টাকা। তারপর রয়েছে বিদ্যুৎ দপ্তর, এটার মধ্যে 917 কোটি টাকা। তারপর রয়েছে বন দপ্তর, বন দপ্তরে 716 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 2025-26-এর জন্য। তারপর রয়েছে কৃষি কল্যাণ দপ্তর। কৃষি কল্যাণ দপ্তরের মধ্যে 659 কোটি টাকা। তারপর পঞ্চায়েত দপ্তর, পঞ্চায়েত দপ্তরে 608 কোটি টাকা। আর লাস্ট রয়েছে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য দপ্তরে 599 কোটি টাকা, প্রায় 599 কোটি টাকা এটা ধার্য করা হয়েছে 2025-26-এর জন্য স্বাস্থ্য দপ্তরে। এখানে আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন বলা হয়েছে গরিব কল্যাণে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় অন্তর্ভুক্ত পরিবারের কন্যার বিবাহের জন্য 50,000 টাকা ব্যয় করবে রাজ্য সরকার। এর জন্য বরাদ্দ করা হয়েছে 10 কোটি টাকা। তারপর এখানে রয়েছে ভারত মাতা ক্যান্টিন। এই ক্যান্টিন দ্বারা অন্যান্য জেলা থেকে আগত নাগরিকদের জন্য সুলভ মূল্যে ভোজন এবং নৈশ যাপনের সুবিধা প্রদান করা হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 2 কোটি টাকা। তারপর নেক্সট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা করার জন্য খুব ভালো হয়েছে, এটা করবে প্রতিযোগিতামূলক পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্য লক্ষ্যে কর্মদক্ষ যুবশক্তির প্রশিক্ষণের জন্য আগরতলা, উদয়পুর এবং আমবাসায় নির্মিত হবে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার, যার জন্য বরাদ্দ করা হয়েছে অলরেডি 1.5 কোটি টাকা। আর এই সিদ্ধান্তটা আমার হিসাবে ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ফর দ্য গভর্নমেন্ট। এখানে যে হাপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের নিকটে নির্মিত হবে সেন্টার ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ যে সিবিটি এক্সাম হয় আমাদের রাজ্যে, সিবিটি এক্সামের আগে ততটা জায়গা ছিল না। যেমন সিইউইটি যে পিজি করলে পিজির এন্ট্রান্স দিতে হয়, পিজির এন্ট্রান্স অনেকের পড়তো আসাম, কলকাতা এমন জায়গায় পড়তো যেগুলি অনেক অসুবিধা হতো। তারপর যেমন আইবিপিএস এর এক্সামও ত্রিপুরার বাইরে পড়ে, এসএসসির এক্সামও ত্রিপুরার বাইরে পড়ে। তো এগুলির জন্য একটা এক্সামিনেশন সেন্টার বানানো হবে হাপানিয়ায়। তো ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ফর দিস ইয়ার। তো এখানে বলা হয়েছে 1,000 কম্পিউটার সমৃদ্ধ এই সেন্টার নির্মাণের ফলে আইবিপিএস, আরআরবি এবং এসএসসি এবং সিইউইটি
সহ অন্যান্য পরীক্ষার সেন্টার হবে রাজ্যেই, অর্থাৎ যে পরীক্ষাগুলি এতদিন ত্রিপুরার বাইরে হতো এখন এই পরীক্ষাগুলি ত্রিপুরার মধ্যেই করা সম্ভব হবে। তারপর আরও রয়েছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনায় অন্তর্ভুক্ত পরিবারের কন্যার জন্মের পর এককালীন 50,000 টাকা বন্ড হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 15 কোটি টাকা। তো এটা ছিল আজকের ইনফরমেশনটা, যে বাজেটে কী কী সিদ্ধান্ত হয়েছে, কী কী ডিসিশন নেওয়া হয়েছে। এখন আশা করা হচ্ছে যে পেন্ডিং রিক্রুটমেন্ট রয়েছে সেগুলিও কমপ্লিট করিয়ে নেওয়া হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।